আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? তো চারিদিকে কিন্তু একটাই সুর, সেটা তোমরা সবাই জানো। আর সেই সুর কিন্তু গঙ্গাধারের যে ব্রিজ, সেই গঙ্গাধারী ব্রিজের ওইখানে কিন্তু সেই একই সুর উঠেছিল। আর সেই কিন্তু সুরটা হয়েছিল কারণ গতকালকে, কারণ কালকের যে ভিডিও সেটা কিন্তু আমি আপডেট দিতে পারিনি। সে কারণে খুবই দুঃখিত আমি, কারণ সে ভিডিওটা দিতে পারিনি। আর অনেকে কিন্তু আমাকে পার্সোনাল মেসেজ করছে আর ফোন করছে যে দাদা ভিডিওটা আপলোড করলেন না, সে কারণে। আর সেখানে কিন্তু প্রচুর লোক হয়েছিল, একদম চোখে পড়ার মতনই লোক হয়েছিল। কারণ এই জায়গাটার নাম জানা নেই, কারণ আমি শুধু ওখানে গঙ্গাধারী যে ব্রিজ, সেই ব্রিজটা জানি, এবং যে গরিবপুর বা তার আশপাশের যে সমস্ত জায়গাগুলো চেনা পরিচয় পরিচিত জায়গা, কিন্তু সেই হিসাবে কিন্তু নাম জানা নেই আমার। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তার কারণ হচ্ছে এখানে অনেক লোক হয়েছিল। আর এটা কিন্তু সেই গঙ্গাধারী ব্রিজ যেখানে অনেকে চেনো। আর এই যে ব্রিজে সবাই হয়তো দেখে বলবে যে ব্রিজে লোক নেই, তা না। তার কারণ হচ্ছে সামনে লোকগুলো কিন্তু আগে এগিয়েছে, আর পেছনে যে লোক যাচ্ছে এগুলো হচ্ছে পেছনকার লোক। আর সামনে কিন্তু প্রচুর মানুষ আছে, অনেক অনেক মানুষ আছে সামনে, যেটা আমি ড্রোনের মাধ্যমে ধরতে পারিনি সেই লোকগুলোকে। অনেক লোক। তো এখানে যে এতগুলো লোক নেমেছে, শুধু এনারা নেমেছে বলে যে আমরা চুপ করে বসে থাকবো, ঠিক এমনটা নয়। তার কারণ এখানে সবাইকে নামতে হবে। আজ আমি নামবো, কাল তুমি নামবে, ওইটা না। সবাই ঐক্যবদ্ধভাবে যদি নামি তাহলে হয়তো কাজটা সবচাইতে ভালো হবে এবং যেন তাড়াতাড়ি কাজটা হবে, এটাই আমি আশা করি। আর চারিদিকে কিন্তু এভাবে সবাই পথে নামছে, চারিদিকে কিন্তু পথে নামছে। আর আমি সকলকে বলবো যে সবাই পথে নামুন, এবং যেন শান্তশিষ্টভাবে যে আমাদের যে আন্দোলন সেটা যেন শান্তশিষ্টভাবে হয়, আর কেউ যেন উত্তেজিত না হয়, এটা আশা রাখবো সবাইকে। আর সামনে কিন্তু বহরমপুরে ডাক আছে, সেখানেও সবাই উপস্থিত হবেন। উপস্থিত হওয়া আপনাদের একান্ত প্রয়োজন। কারণ শুধু মনে ভাববেন না যে এটা আমার সম্পদ, এটা আমার বলে নয়, কারণ এটা হচ্ছে আপনারও সম্পদ। কারণ এটা হচ্ছে মুসলমানের সম্পদ। আর এই সম্পদকে যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে কি করে হবে? আপনাকে রক্ষা করতে হবে, আপনার সম্পদ আপনি বুঝে নেবেন তো। আচ্ছা, আপনি একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছেন, যেখানে আপনার যদি 4 ইঞ্চি বা জমি বেড়ে যায়, সেখানে কিন্তু আপনি 8 বার 10 বার পর্যন্ত আপনি সেই জমি মাপা আমিনকে ডেকে নিয়ে আসেন। আর এখানে এত বড় একটা সম্পত্তি বেরিয়ে যাচ্ছে, আর আপনি তবুও রাস্তায় নামছেন না, আপনি বাড়িতে চুপ করে বসে থাকছেন, শুধু ওই পেপারে আর টিভিতে নিউজ দেখে বসে থেকে যাচ্ছেন। আপনি বাড়িতে শুধু শুধু বসে ভাববেন না, কারণ আপনিও পথে নামুন। এই ওয়াক্কাফ বিল যেভাবেই হোক না কেন যেন তেন প্রকারে যেন বাতিল হয়, আপনাকে সেই চিন্তা করতে হবে। আপনি পথে নামুন। আর সব সময় একটা কথা মনে রাখবেন, যখন আপনি রাস্তায় নামবেন মাথা যেন আপনার সবসময় ঠান্ডা থাকে। একটা জিনিস খেয়াল রাখবেন, কেউ যদি আপনাকে জোর পাকাতে আসে, আপনি যেন খবরদার ওদের ফাঁদে যেন পা দেবেন না। আর কিছুদিন আগে কিন্তু ডোমকলের সেম এইভাবেই কিন্তু একটা মিছিল বেরিয়েছিল, সেখানে কিন্তু একদম শান্তশিষ্টভাবে সম্পন্ন হয়েছে সেই মিছিলটি। আর আজ দেখুন, এখানেও কিন্তু সেই যে গঙ্গাধারী ব্রিজ, সেই ব্রিজের যে আশপাশে যে সমস্ত মিছিল বেরিয়েছে, এখানকার মিছিলটাও কিন্তু একদম শান্তশিষ্টভাবে হয়েছে। আর যত জায়গায় যেভাবে মিছিল হোক না কেন, আপনারা সবাই মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, এইভাবে যেন শান্তশিষ্টভাবে মিছিল হয়। আর চারিদিকে কিন্তু পরপর এইভাবে কিন্তু যে ওয়াক্ফ বিল বাতিলের যে দাবি, সে দাবি রেখে কিন্তু চারিদিকে পথ চলবে সবাই। আর সেই পথে সবাই সামিল হবেন, এবং আমিও কিন্তু সেই পথে যাব, আপনাদের সামনে আমি পথে হাঁটব। কেউ যদি আমাকে জানায় যে আজকে কোথাও মিছিল হবে বা কালকে কোথাও মিছিল হবে, সেখানে আমি উপস্থিত হবই। যেভাবে হোক না কেন আমি সেখানে উপস্থিত হবই। আপনারা শুধু আমাকে একটু জানাবেন, হয় কমেন্টে নয়তো মেসেজ করে। একটা কথা সবসময় মনে রাখবে বন্ধু, সবাই কিন্তু তোমাকে আশ্বাস দিয়েছিল যে আমি তোমার পাশে আছি, আর এইভাবেই তোমার সব সময় পাশে থাকবো। আর সে যদি তোমার পাশে থাকতো, তাহলে হয়তো আজ এইরকম ওয়াক্ফ বিলের জন্য পথে পথে জায়গায় জায়গায় এভাবে রাস্তা হাঁটতে হতো না। তাই বলি, কে তোমার পাশে আছে, কে তোমার সাথে আছে, সেই সব কথা চিন্তা বাদ দাও। তুমি ভাবো যে তুমি একাই লড়বে আর তুমি একাই পথে চলবে, সেইভাবে সব আপন আপন তৈরি হয়ে যাও। কি হচ্ছে একবার ভেবে দেখো, চারদিকেতে মুরুক্ষিতে ভরপুর, যেখানে শিক্ষকরা আজ চাকরিহারা। কোনোদিন দেখেছেন কোনো শিক্ষককে লোকের দেওয়ারে দেওয়ারে ঘুরতে হয়েছে? আর সেই সময় চলে এসেছে যে শিক্ষককে লোকের দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে। কোন অবস্থায় এসে পৌঁছেছি একবার ভেবে দেখেছেন? এমনিতেই প্রায় স্কুলেই শিক্ষক শর্ট, যেখানে শিক্ষার অবস্থার একদম খারাপ, তারপরেও আবার চাকরি বাতিল, তার আগেও আবার যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না। কি হচ্ছে এইসব? সোনার মেডেল দিয়ে সম্মান জানিয়েছিলেন, সেই সেই শিক্ষিকার চাকরি বাতিল। ওর চাইতে বড় লজ্জার ব্যাপার আর কি হতে পারে? তিনি যে অযোগ্যতার প্রমাণটা কি আছে? তিনি যদি অযোগ্যই যদি হতেন, তাহলে ওনাকে সোনার মেডেল দিয়ে কেন সম্মান দেওয়া হয়েছিল? আর তিনি চাকরি পেলেন, তার চাকরিটা কেন ক্যান্সেল হলো? জানি না আর কত কিছু আমাদের চোখের সামনে আসবে, আর সেই সমস্ত দিনগুলো আমাদেরকে এইভাবে দেখতে হবে। তাই বলি, সেই সব দিন দেখার আগেই আপনি নিজেকে তৈরি করুন। আপনি আপনার সম্পদ আপনি ফিরিয়ে নিন,
আপনার সম্পদ আপনি রক্ষা করুন, আপনি পথে নামুন। সবাইকে বারবার একটা কথা বলবো, সবাই মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। সামনে বহরমপুরে ডাক আছে, সেখানে সবাই উপস্থিত থাকবেন, সেখানে আমিও থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন।